পশ্চিম পদ্মবিল জামে মসজিদের ওয়াজ মাহফিল, আল্লাহ তুমি কবুল করো তাদের মাহফিল। আমাদের জনপ্রিয় একজন ইউটিউবার, জনপ্রিয় না এখনো হয় নাই, হব ইনশাআল্লাহ হবেন আগামী দিনে। হঠাৎ করেই অনেক ঝড় বৃষ্টি আসার কারণে আমরা প্রোগ্রাম বন্ধ করে তাড়াতাড়ি সবকিছু মসজিদের ভিতরে নিয়ে যাই। গাইস আমাদের এখানে ওয়াজ মাহফিল আজকে আসলে অনেক বড় প্রোগ্রাম। সেখানে আসলে আমাদের রাহুল ভাই আসছে, সানি ভাইও আসছে আসলে দেখার জন্য। আমি ওদেরকে বলেছিলাম আসার জন্য। আর এটা হলো আমাদের মসজিদের মেইন গেট। আসলে দেখতে পাচ্ছেন পশ্চিম পদ্মবিল কমিটির উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল। তো সেজন্য আসলে আমার দোস্তরা চলে আসছে, এখানে একটু ঘুরবে দেখবে, তারপরে আসলে চলে যাবে ওরা। তো ভাবলাম সেখানেও একটা ভিডিও বানানো যাক, সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কি। তাই আমি ভিডিও করতেছি। এদিকে আবার ওয়াজের এখানে গজল চলতেছে। ইমাম সাহেব এখানে বসে আছেন, অথচ এখানে আমার একজন দাদা বসে আছেন। দাদার খবর কি, ভালো আছো? দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল সবকিছু রেডি হয়ে গেছে। আর আমাদের এখানে আসবেন সুদূর বাংলাদেশ থেকে। আসলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আরিফ বিল্লাহ আল কাদরি, সেটা আপনারা দেখেছিলেন। আর এটা হলো আমাদের মসজিদের উঠান আর কি। উঠানের মধ্যে আসলে আমাদের প্রোগ্রাম চলতেছে। এখানে আমাদের গ্রামের অনেক বাচ্চারা আসছে। আর এটাই হলো আমাদের মসজিদ। আসলে মসজিদের কাজ এখনো অনেক বাকি আছে আর কি। দেখতে পারতেছেন শুধুমাত্র ছাদ ঢালাই হয়েছে, আরও অনেকগুলো কাজ আছে। আসলে আমাদের ওয়াজের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো আমাদের মসজিদের কাজ আরও বাকিটা সম্পূর্ণ করা আর কি। তো সেজন্য আসলে আমরা এই ওয়াজ করতেছি। যদি কিছু কালেকশন হয় তাহলে অবশ্যই মসজিদের কাজে লাগবে। হুজুর দেখি কিছু বলেন। যেহেতু বলেছেন আমাদের জনপ্রিয় একজন ইউটিউবার, জনপ্রিয় না এখনো হয় নাই, হব ইনশাআল্লাহ হবেন আগামী দিনে। যেহেতু আমাদের এখানে সুদূর বাংলাদেশ থেকে আরিফ বিল্লাহ বাংলাদেশ কুমিল্লা থেকে আগত, উনি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। এবং সুদূর আসাম থেকে গুলজার হোসেন সব। মোটামুটি আমরা প্যান্ডেল বানানোর চেষ্টা করেছি। আসলে খারাপ লাগতেছে না, যদিও আমার কাছে মোটামুটি একটা ভালো লাগতেছে। সানি ভাই প্যান্ডেল কেমন লাগতেছে আমাদের এই স্টেজ সবকিছু মিলে? খুব ভালো লাগছে। তোমার কাছে কিরকম লাগতেছে ভাই? ভালোই আছে, কিন্তু একটু লুজ। আসলে আমরা ঠিকঠাক করেছিলাম, হয়তো ডিলেটালা হয়ে গেছে, আবারও একটু যেটা করবো ডিলেটালা একটু হয়ে গেছে, অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করবো। বাকিটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের এখানে মেলাও কিন্তু আসছে ভাই, দোকান দেখান আছে। চলেন দোকান দেখান আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে পারতেছেন আপনারা হয়তো আমাদের ওয়াজের এখানে আসলে অনেক দোকান আসছে। দেখতে পারতেছেন এখানে একটা দোকান, এখানেও কিন্তু আরেকটা দোকান আসছে। এখানে আমার মামা একজন, উনিও আসলে দোকান দিয়েছেন, হয়তো জিলাপি অনেক কিছু কি জানি সেল করতেছেন। যাই হোক, এখানে দেখতেছেন এখানে আরেকজন আছেন যিনি 12 মজা সেল করতেছেন। আর এখানেও দেখতেছেন আসলে অনেকগুলোই দোকান আসছে, যেটা হয়তো আমি ভাবি নাই যে আসলে এতগুলো দোকান এখানে হবে। তো আপনারা দেখতেছেন আসলে এখানে আমার বন্ধুরা আসছে। আর যেহেতু আমার বাড়ির পাশে আসলে দোকান, ওনারা আজকে আমাকে একদম পেট চুক্তি খাওয়াবে। তো যাই হোক গাইজ, আমি আপনাদেরকে এই মুহূর্তে সবকিছু দেখাইতেছি। পরে আমি আর টাইম পাবো না, সেজন্য ভিডিও করতে পারবো না। তাই এই মুহূর্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক গাইজ, আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আরো কিছু পরে শেয়ার করবো। আসলে আলিমুল শেয়ার করছি। আমরা থাকতাম নাও বাড়ি দিতাম কে বাড়ি। তুমি ওই ব্লগের মাঝে একটা গজল কইয়া শুনাইয়া ব্লগের মাঝে দিবাই। পশ্চিম পদ্মবিল জামে মসজিদের ওয়াজ মাহফিল, আল্লাহ তুমি কবুল করো তাদের মাহফিল। नहीं यार, हमारा गला इतना अच्छा नहीं है, मतलब बहुत खराब हो रहा है। কিছু নাই, তুমি ভালোভাবে ওয়াশ কমপ্লিট করো। আমরা এখন আই বাড়িতে, রাহুলের খাদ আছে, আমি উঠিব যাইতাম। বিকালে যদি সময় পাই আইমু। हम फान खा लिया इसलिए मत नहीं पा रहा है यार। ये तुम बोलो यार, तुम जा रहे है क्या? चलो जाओ अभी। ये भी मत नहीं पा रहा है यार। টাটা, ঠিক আছে, আবার দেখাইব নেক্সট ব্লগ। অবশ্যই ঠিক আছে, টাটা। এই মুহূর্তে গাইজ ড্রেস লাগিয়ে একদম রেডি হয়ে গেছি। ড্রেস লাগিয়ে চলে আসলাম প্যান্ডেলে এবার আলোচনা করতেছেন হযরত মৌলানা হেদায়েত হোসেন সাহেব। সুবহানাল্লাহ। ভালো একটা কাজ আপনারা এই মুরব্বী বা যুবক ভাইয়েরা আপনারা উদ্যোগ লইছেন, কোনো গুনার কাজ নাই।
ওনার পর এবার আমাদের সামনে আলোচনা করতেছেন আসাম থেকে আগত হজরত মৌলানা গুলজার হোসেন সাহেব। তুমি ধনী, আমি আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে, আমি আল্লাহর খুশি করার উদ্দেশ্যে তুমি সকাল থেকে আরম্ভ করিয়া রোজা রক্তইল সৌমে মিনাত তুলুল বজরস্তানি ইলা গুরুবিশ। আর এইদিকে গাইজ আমাদের প্রধান অতিথি উনিও কিন্তু কিছুক্ষণ আগে চলে আসছেন, আমার রুমে বসে নাস্তা করতেছেন। নাস্তা শেষ করার পর উনি চলে যাবেন প্যান্ডেলে। কোন সাগরে পাইব মুর্শিদ তোমার গঙ্গা দুই সরণ, কোন সাগরে অত্যন্ত দুঃখের একটি বিষয় গাইজ, উনি আমাদের সামনে খুব বেশি সময় আলোচনা করতে পারে নাই। উনি খুব বেশি হলে হয়তো আমাদের সামনে আধা ঘন্টা আলোচনা করেছেন। তারপরে প্যান্ডেলের অবস্থা আপনারা দেখেন। হঠাৎ করেই অনেক ঝড় বৃষ্টি আসার কারণে আমরা প্রোগ্রাম বন্ধ করে তাড়াতাড়ি সবকিছু মসজিদের ভিতরে নিয়ে যাই। আর এই বৃষ্টি আসার কারণে আমাদের এখানে অনেক মানুষ ছিল, মোটামুটি সবাই চলে গেছে, অল্প কিছু মানুষ এখানে আছে। আর আপনারা হয়তো গাইজ কথা শুনে এটা ভাবতেছেন যে ওটা আমি কথা বলতেছি নাকি অন্য কেউ। ওটা আর অন্য কেউ না গাইজ, এটা আমিই কথা বলতেছি। তবে আমার গলার কন্ডিশন খুব বেশি খারাপ। আমাদের প্রোগ্রামের পরের দিন থেকে আমার কণ্ঠের অবস্থা এমনই, আর সেজন্যই গাইজ ব্লগ ভিডিওর ভয়েস দিতে পারতেছি না, তাই ভিডিও আপলোড করতে পারতেছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে করে আমার কণ্ঠটা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।